হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন সব কিছুরই মরণ আছে। সো অনেক জিনিস বিল্ডিং আমরা ম্যাচ শেষ হয়ে গেলে ভাঙি ফেলি, কিন্তু এক্ষেত্রে এটার ব্যতিক্রম। এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন নদীর ধারে, আমি জায়গাটার নাম বলতেছি। তো দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার হয়াত খুব নিকটেই চলে আসছে, যদিও কয় বছর হয়েছে শিওর আমি জানি না। একদম বিল্ডিংয়ের অর্ধেকটাই ভাঙি যাওয়ার পরে কাছাকাছি চলে আসছে, আর মানে যে কোনো সময় ভাঙে পড়তে পারে। সো খুব বিল্ডিংয়ের কাছ দিয়ে নদীটা চলে গেছে, হয়তো বা সপ্তাহ দুয়েক বা ভালো একটা জোয়ার আসলেই পরে বিল্ডিংটা হেলে পড়বে। তো সব কিছুরই মরণ আছে। এই জায়গাটি আপনাদেরকে বলতেছি, কি ভাঙনটা ভাঙতেছে দেখতে পারতেছি। মানে একদিনে যদি এক জোয়ারে এতগুলা ভাঙে, তাহলে হচ্ছে গিয়ে বিল্ডিংটা কি দাঁড়ায় থাকতে পারবে? আর আপনারা কমেন্টে জানাবেন এই বিল্ডিংটা কি বিল্ডিং, এটা কি আশ্রয় কেন্দ্র নাকি সাইকেল সেন্টার? বলতে আশ্রয় কেন্দ্রে বোঝায়, কিন্তু আমার মনে হচ্ছে এটা প্রাইমারি স্কুল। আমি জায়গাটার নাম বলি, এটা হচ্ছে চরবাজারিয়া, আমরা যেটা বলি সেলিম বাজার। সেলিম বাজারের নিচের মাথা এটা। সো অনেকে নিচের মাথা যারা যে মানুষেরা হয়তো হাতিয়ার দিকে ধরবেন, কিন্তু না, তাহলে উপরে মাথা সেলিম বাজার পরেই ঢাকার দিকে যাইতে। সো তো দেখতে পারতেছেন এই বিল্ডিংটা আমার মনে হয় যেন প্রাইমারি স্কুল। এখানে পড়াশোনা করে ছেলে মেয়েরা, আর প্লাস বিপদ টিপদ আসলে পরে এখানে থাকে। জায়গাটি খুবই সুন্দর। এখানে আপনাদেরকে আমি অনেক কিছু দেখাবো, যে কিভাবে ভাঙি যায়, কিভাবে বিল্ডিং আলে ভাঙি ফেলে, সামনে আরো অনেক কিছু আছে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সব মানে বাজার সম্ভবত। তো এখানে ছোট ছোট ঘর আছে, কিন্তু মানুষে মনে থাকে না এখানে সম্ভবত। দেখতে পারতেছেন বিল্ডিং ছোট ছোট, যেটা আমরা সাইট হল বলি, ওরকম ঘর দিছে। তো অনেক গাছপালা আছে, অনেক গাছ, কিন্তু এখানে হচ্ছে জায়গাটা টিকে না, ভাঙ্গি জায়গা। ভাঙে যায় যে কি ভাঙতেছে আপনাদেরকে যদি আমি একটু দেখাই। ও আল্লাহ, প্রতিনিয়ত এরকম করে ভাঙতেছে। আর এখানে সুপারি গাছগুলো যদি দেখায়, দেখতে পারতেছেন কত সুন্দর সুপারি গাছ। অনেক গাছ গোছা এখানে আছে, সুপারি গাছ, নারকেল গাছ। তো হয়তো বা 1 মাসের ভিতরে এই সুপারি গাছ, নারকেল গাছগুলো চলে আসতে পারবে। আবার দেখতে পাচ্ছেন কারেন্টের খাম্বা আছে এখানে, যদিও তার লাইন নাই, ভিতরের দিকে আছে, বাইরের দিকে নাই। খাম্বা গাড়ানোর পরে, ফিলার গাড়ানোর পরে আর হচ্ছে লাইন মনে হয় দেয়নি। আপনাদেরকে যদি এটা দেখাই যে কি ভাঙনটা ভাঙতেছে, দেখেন এই যে ভাঙ্গি ভাঙ্গি পড়তেছে, ওই যে ভাঙ্গি ভাঙ্গি পড়তেছে দেখেন। আমার ও আল্লাহ, এই দেখতে পাচ্ছেন এই জায়গায় ভাঙতেছে। আমার মোবাইলটা তো অনেক দামি মোবাইল, আইফোন, তাই মানে ফাইটা জায়গা ক্যামেরাতে আসে না। মজা করলাম, নর্মাল মোবাইল, তো এই জন্য জুম করলে ফাইটা জায়গা। এই হলো অবস্থা। তো বন্ধুরা, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিয়েন, যেহেতু আমি ভিডিও তেমন দিই না। জাহাজে চাকরি করি, সবসময় ভিডিও দেওয়া হয় না। জাহাজে যখন রুলিং করে তখন এমনি খারাপ লাগে। তো এই বিল্ডিংগুলো ভেঙে ফেলতেছে, অন্তত ভেঙে ফেলে ইটগুলা যে নেওয়া যায় বা রডগুলা যে নেওয়া যায়। দেখতেছেন খুব নিকটে চলে আসছে। ওই যে মানুষ আছে, ওই যে ভাঙি ভাঙি পড়তেছে। আচ্ছা, মানে ভাটা চলতেছে, আমরা ভাটা ডাউনে যাচ্ছি জাহাজ নিয়ে। তো তারপরে হচ্ছে কি আস্তারা ভাঙতেছে, ওই যে জোয়ারে পানিতে উঠছে, এখন বাটায় এগুলা নরম হয়ে ভাঙে যাইতেছে। প্লাস জোয়ারের ঢেউ তো ভাঙে, যেটা একটা মনে বাথরুম